আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। ওয়াজিয়াস মম কিচেনে আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চিড়ার তৈরি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি এতই মজা যে দেখবেন বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধ করছি না টেনে চিড়ার তৈরির নাস্তার পুরো রেসিপিটা দেখার জন্য। এই নাস্তাটি তৈরির জন্য আমি প্রথমে 1 কাপ চিড়া নিয়ে নিচ্ছি, আর চিড়াগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়াগুলো আমরা ততক্ষণ পর্যন্ত ধুবো যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয়। চিড়াগুলো ধোয়ার পর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চিড়াগুলোতে 2 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে চিড়ার সাথে মিশিয়ে নিব। তারপর চিড়াটা ঢেকে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। ততক্ষণে আমরা অন্যান্য কাজগুলো রেডি করে নেই। এখানে আমাদের লাগবে একটি সিদ্ধ আলু। আলুটিকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুটা খুব সুন্দর করে ম্যাশ হবে, তো আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার 10 মিনিট পর দেখুন চিড়াটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে, আর চিড়াটা অনেক নরমও হয়েছে। এবার এই চিড়াগুলো ম্যাশ করা আলুর সাথে নিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব আমাদের অন্যান্য উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ দিব ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু এই নাস্তাটা থেকে খুব সুন্দর একটা সেন্ট আসবে। তো কারো কাছে যদি ম্যাগি মশলাটা না থাকে তাহলে ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা থাকে সেখান থেকেই 1 প্যাকেট দিয়ে দিবেন। তারপর দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এই নাস্তাটায় আপনার কীরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুপাতেই মরিচটা ব্যবহার করবেন। দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম। কিছু চীনা বাদাম ভেজে আমি আধা ভাঙ্গা করে নিয়েছি। এই নাস্তায় চীনা বাদামটা ব্যবহার করলে নাস্তাটা খাওয়ার সময় বাদামগুলো যখন কামড়ে লাগবে তখন নাস্তাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তারপর এখানে 4-5টি কাঁচামরিচ কুচি করে আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিচ্ছি। তো কেউ চাইলে এখানে চালের গুঁড়া কিংবা বেসনও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। আমরা এই নাস্তাটিতে যে সিদ্ধ আলুটা নিয়েছি সেটা কিন্তু শুধু বাইন্ডিংয়েরই কাজ করবে না, এই নাস্তাটির টেস্টও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিবে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরির জন্য একটি বাটিতে প্রথমে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ঘনত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিলাম। এখন একটি ম্যাগি নুডলস আমরা মিক্সিতে একটু গুঁড়ো করে নিব। নুডলসটা কিন্তু আমরা খুব পিষে ফেলবো না, একটু দানা দানাই রাখবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পুরো গুঁড়ো করিনি, একটু দানা দানাই কিন্তু রেখেছি। এবার 2 হাতের তালুতে একটু তেল মাখিয়ে চিড়ার এই মিশ্রণটি থেকে অল্প একটু নিয়ে চপের মতো শেপ করে নিব। আমি এই নাস্তাটি শেপ চপের মতো করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের করে নিতে পারেন। আমি একটি চপ আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। 1 কাপ চিড়া আর একটি সিদ্ধ আলু দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করা যায়, আর সবাই কিন্তু এই নাস্তাটি চায়ের সাথে বলেন কিংবা বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। আমি একইভাবে সবগুলো চিড়ার চপ তৈরি করে নিয়েছি। এবার একটি চপ প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর নুডলসের গুঁড়ায় গড়িয়ে নিব। সবগুলি চপই আমি একই প্রসেসে রেডি করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে কমেন্টসে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আপনাদের অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। এবার চুলায় একটি কড়াই দিয়ে রান্নার রেগুলার তেল মাঝারি গরম করে একটি একটি করে চপ দিয়ে দিব। আর চপগুলো কিন্তু আমরা অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিব। চপগুলো এক পাশ 2 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর চপগুলো উল্টিয়ে দিব। আর চপগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাহলে চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই সময় কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না। আমরা যদি চুলার আঁচটা বাড়িয়ে ভাজি তাহলে চপগুলোর উপর দিয়ে কালার চলে আসবে, কিন্তু চপগুলো ততটা ক্রিস্পি হবে না। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা সবগুলো চপ ক্রিস্পি করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে দুপাশই এরকম লালচে মুচমুচে করে আমরা সবগুলো চপ ভেজে নিব। তারপর ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব। গরম গরম এই চপগুলো খেতে কিন্তু ভীষণ মজার। আর আপনি যাকেই একবার এই চপটা তৈরি করে খাওয়াবেন সে দেখবেন আপনার এই নাস্তাটির অনেক প্রশংসা করবে।
চিড়ার তৈরি এই নাস্তাগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যেগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদের অনুরোধ করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।